কি সাপ কে জানে, কালো কুচকুচে দেখো একদম। হ্যাঁ, বিছানার মধ্যে বসে আছি, উপর থেকে সাপ পড়ে গেছে। যদি না আসতো ঠিক টাইমে, যদি বাইকের হর্নটা না মারতো, আমি ওখান থেকে যেতাম না, স্টিল ওখানে দাঁড়িয়ে থাকতাম। সাপের গায়ে পা পড়ে গেলে একদম কামড়ে দিতাম আমাকে। সকাল সকাল দেখো গাছে উঠেছে, নিম পাতা খাবার শখ হয়েছে। কি গো, গাছে উঠতে পারলে? অসুবিধা হয়নি? আবার ধরো। কাকে ধরবো, তোমাকে ধরবো না নিম পাতা ধরবো? কেমন করে লাভ দেবে? এই এই উঠে পড়েছে, নাম দেওয়ার পাচ্ছে না, দেখো ঘুরেই যাচ্ছে এইদিক ওইদিক করে। এই 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 তো বাস। গুড মর্নিং। গুড মর্নিং। সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন সকালের নতুন ব্লগে। এখন ঘড়ি কাটা, জানো তো কটা বাজে? ঘড়ি কাটা হচ্ছে 7:30 ঘরে। আর দেখে বুঝতে পারছো একদম চুলচুল আঁচানো চান হয়ে গেছে। আজকের হচ্ছে ওর নিম পাতা খাওয়ার ইচ্ছা হয়েছে। আর মেয়েটা না সকাল সকাল কী কাণ্ড করেছে, কোথা থেকে মাছের আঁশ ভর্তি একটা প্যাকেট পচা, সবাই এত মাঝে মাঝে গন্ধ ছাড়ছে, এনে এখানে ফেলেছিল, সারা উঠোন ছড়িয়েছে। চান করার আগে খালের জলে ফেলে প্যাকেটটা আর স্নান করতে গেছিলাম, এসে দেখছি এদিক ওদিক সেদিক পড়ে আছে, আর কি পচা গন্ধ ছাড়ছে। ওই জন্য বর হচ্ছে রাগে তাড়া করেছে, ওই ওখান থেকে উল্টো পাল্টা নোংরা জিনিস আনবি, আর ওই নোংরা জিনিস খাইয়ে খাইয়ে বাচ্চাগুলোকে মেরেছিস, তো ভয়ে লজ্জা নেই আবার। তো চলো রান্নাঘরে যাই, রান্নার জোগাড়টা করবো। আর ব্যাকগ্রাউন্ডে দেখছি কেমন একটা ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশা ভাব। ঠাকুর করুক যেন রোদ্দুরটা না ওঠে, এরকম হালকা হালকা রোদ থাক আর হাওয়া দিক, তাহলেই হবে। নিম পাতাগুলো বেশ ভালো করে গরমগুলো দেখতে রাখুন। আমার জিনিস দেবে না বলে দিলাম না, আমার যেন গলায় আটকে যায়, জানো জিভ বেরিয়ে যাচ্ছে, ঘিরতে পারছি না, এখানে কি আটকে গেছে। জল খাচ্ছি, জল দিয়ে না। ও আজকে দুধ চা করে খাওয়াবে সবাইকে। ও চা কফিটা একদম স্পেশাল বানাতে পারে, নাম আছে ওর। দুধ চা বানাচ্ছে, যা গন্ধ উঠেছে না। আর এর মধ্যে একটা স্পেশাল একটা জিনিস দিয়েছে মগের মধ্যে, এলাচ পাউডার। হেভি গন্ধ উঠেছে অম্প। চলো, ওইদিকে দুধ চা করছে, আর এদিকে আমার নিম পাতা বেগুন ধুয়ে কাটা, মানে কেটে ধোয়া হয়ে গেছে। আর এদিকে বাবা বসেছে। বাবা শুন, কি গন্ধ বেরোচ্ছে? মেয়েটা সকালবেলায় তেল পটটা কি সব এনে ফেলেছিল। চাটা হেভি হয়েছে, এটা শুধু শুনতে দেখুন, দারুণ করবে। পারি না, ও খুব সুন্দর চা কফি বানাতে পারে। দেখতে ভালো লাগছে, অনেকটা হালকা হয়েছে। হেভি হয়েছে আমার চাটা। তো ওইদিকে দেখো মায়ের হচ্ছে ডিমের মশলা করে দিয়েছে নিজে। ভুলে যায় না কেন, যে মশলা রেডি হয়ে গেছে। আর ওইদিকে দেখো, চলো একটা জিনিস দেখাই। এইদিকে করছে ছুরি বানাচ্ছে। এটা কি দিয়ে করলে হ্যান্ডেলটা? স্টিলের পাইপটা সে কেটে বাদ দিয়েছিলাম, জানালার সেই পর্দা লাগানোর জন্য যে স্টিলের পাইপটা, ওটা কেটে ছুরিটা বানিয়ে দিল। কোনো জিনিসই ফেলাম না, বুদ্ধি থাকলে সব হয় বলে। চান করে উঠে এই জামা কাপড়গুলো বক্স জানলাতেই রেখে দিয়েছিলাম, যে রোদ্দুর উঠলে জানলাতেই মিলে দেবো, শুকিয়ে যাবে। তারপরে দেখলাম যে রোদ্দুরের তো কোনো মানে দেখা সাক্ষাৎ নেই, মেঘলা ওয়েদার, জানলায় দিলে শুকনো হবে না, ওই জন্য বাধ্য হয়ে বাইরেই দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি ঘরে, আর বর মশাই এনেছিল মিক্সড ড্রাই ফ্রুট, ওটাই একটু বাবাকে দিলাম, মাকে দিলাম, আর আমি খেলাম। বেশ ভালো লাগে, ফ্রি টাইমে বসে থাকলে না একটা একটা করে বেশ মুখে দিয়ে খেতে বেশ ভালো লাগে।
এবারে কিন্তু আমি নিম বেগুনটা ভাজা করব, কিন্তু তার আগে একটা কাজ করেছি। যেই কড়ার মধ্যে তরকারিটা হচ্ছিল, মানে ডিমের ঝোলে তরকারিটা হচ্ছিল, মানে এই কড়াটা, ওইটা হচ্ছে খালি করে বাটির মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ডিমগুলো দিয়ে আর পাশে ওভেনে বসিয়ে দিয়েছি। আর কড়াটা একটু হালকা করে জল বুলিয়ে ওর মধ্যেই নিম বেগুনটা ভেজে নেব, আর বাটিটা পাশের ওভেনে বসিয়ে দিয়েছি। নিম বেগুনটা ভাজতে ভাজতে আরও একটা কাজ করছি, যেটা কিন্তু আমি লুকিয়ে করছি, মানে সবার চোখের আড়ালে। মা ছিল না, মা হচ্ছে বাইরে বসেছিল রান্নাঘর থেকে বেরিয়ে, আর আমি সেই ফাঁকে কিন্তু ডিমের ঝোলে কিন্তু অত্যাধিক তেল দিয়েছে মা, ওই কারণে তেলটা ওপর ওপর যতটা পারছি তুলে ফেলে দিচ্ছি। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু আমি লুকিয়েই করছি, এর আগেও অনেকবারই করেছি, অনেক ক্ষেত্রেই মানে অন্যান্য তরকারি থেকে এরকমভাবে তেল তুললে আমি লুকিয়ে ফেলে দিই, যেটা মা বুঝতেও পারে না। সময় এখন 9:45 বাজে, রান্না তো হয়েই গেছে। রান্না করার পর যা বাসন বেরিয়েছিল সব মেজে নিয়েছি, আর বড় মশাইয়েরও খাওয়া হয়ে গেছে। এবার রুটি করব। আসলে কি বলতো, কেন বাসনটা আগে মাজলাম, কালকে তো আজকে নিরামিষ খাচ্ছে, যেহেতু আগামীকাল নীল ষষ্ঠী, ওইগুলো সব মুছে মাছে পরিষ্কার করে নিলাম, তারপরে রুটি করব। আমার রুটি কিন্তু একদম হয়ে গেল, এটাই লাস্ট। বাবাকে ডাকুন, মা হাত ধুয়ে নিয়ে বাবা, বর, দেওর ওদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর রুটি বানানোর পর মা আর আমিও নিয়ে বসে পড়েছি। গতকালে সুজির পায়েস হয়েছিল, সেটা নিয়েছি, আর মা খাচ্ছে চা দিয়ে। গাছে দেখো কেমন ফাঙ্গাস টাইপের পোকা হয়েছে, আর উপরে কি পাতাগুলো কিসে খাচ্ছে কি জানি। টাটা। ঘর কিন্তু সব গোছানো একদম কমপ্লিট। আরও একবার বেলায় ফিনাইল দিয়ে ঘর মুছেছিলাম, এখন শুকিয়ে গেছে, সে তো অনেকক্ষণ হয়ে গেল। এখন হচ্ছে সময় 1টা বাজতে যায়। আর আজকে জানো তো, রান্না তো হয়েছিল সকালে, দেখলে ডিমের ঝোল ভাত আর নিম বেগুন ভাজা। মা আর আমি খাবো না, মা আর আমি হচ্ছে ফেনা ভাত খাবো। আতপ চালের ফেনা ভাত বসিয়ে দিয়েছি, এই সবে জাস্ট বসালাম। রাত্রিবেলা খাবো ডিমের ঝোল দিয়ে রুটি, আর মা তো নিরামিষই খাচ্ছে আজকে। এখন আপাতত ওই আতপ চালের ভাত বসালাম, ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি, ও মুগের ডাল দিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে দিয়ে দিয়েছি। ও হোক, আস্তে আস্তে যখন হবে তখন খাবো। তো দেখো ফ্যানে ভাত, হ্যাঁ আর পারবো না। তো দেখো ফ্যানে ভাতে একদম সর্ষে তেল দিয়েই খাচ্ছি, ঘি নেই, কি করবো, কিন্তু দারুণ হচ্ছে। কেমন আছে মা? তো চলো খেয়ে নি, চলো। আর বাবা আর ভাই খাচ্ছে হচ্ছে ডিমের ঝোল ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় কিন্তু 7:30 মতো বাজতে যায়। ওইদিকে মা বাবাকে চা করে দেওয়া হয়ে গেছে, সব যা কাজ থাকে সব হয়ে গেছে। একটু ফ্রি টাইম ছিলাম, ওই জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক। ওই পিল অফ মাস্ক লাগিয়েছিলাম, ওটাই তুলছি। এরপরে আর তো তেমন কোনো কাজ নেই, ওই জন্য ভাবলাম যে আজকে একটু হালকা ফালকা একটু স্কিন কেয়ার করাই যাক। আইয়া পড়েছে। আমি সবে মাত্র এসেছি, আর ওখান থেকে দেখি বেয়ে একটা কি আসছে, আর কি আসছিল সেটা দেখো, সাপ, কালো কুচকুচের একটা সাপ। ওইখান থেকে বেয়ে এখানে এসেছে, আমি একটু স্প্রে করে দিয়েছি, ওই জন্য ঘায়েল হয়ে গেছে। লাল হিট একটু স্প্রে করে দিয়েছি, তো ঘায়েল হয়ে গেছে। কি সাপ কে জানে, কালো কুচকুচে দেখো একদম। বেঁচেছি আমি, মানে দেখলে যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল আপ করছিলাম, তারপরে ফিল আপ করার পর মুখে অ্যালোভেরা লাগাচ্ছিলাম, তখনই ও হর্ন বাজালো। আমি গেলাম, মানে আমি যদি ওখানে স্টিল লাইট থাকতাম শিওর আমি ওর গায়ে পা দিতাম, খালি পায়েই ছিলাম, কামড়া দিত নয়, আমি ওর গায়ে পাটা দিয়ে দিতাম। খুব ব্যথা বেঁচে গেছে আজকে। যাই হোক, কোনো না সাপ, বিষাদার হোক ছাড়া হোক, কোনো তো একটা সাপ কামড়ে দিত আজকে শিওর আমাকে। ভাগ্যিস ঠিক টাইমে চলেছে, ও এলো বলেই আমি মানে ভিডিও করবো বলে বেরোলাম, আর ও এসে একদম সোজা ওখানে হেলমেট রাখতে গেছে আর চোখটা পড়েছে ওখানে।
খুব জোর বেঁচে গেছিল। এত মশা। ওর জন্য অর্ধেক দিলাম আর আমি অর্ধেক খেলাম। কেমন যেন হচ্ছে শরীরটা, ভালো লাগছে না জানো তো। সাপটা দেখার পর থেকে না কেমন জানি আমার গা গুলাচ্ছে, কেমন যেন একটা হচ্ছে শরীরটা। এত বড় বড় সাপ দেখেছি চোখের সামনে, মানে পায়ের কাছে চন্দ্রবড়া সাপ, হ্যাঁ বিছানার মধ্যে বসে আছি ওপর থেকে সাপ পড়ে গেছে, তাও কিছু হয়নি। কিন্তু এই সাপটা দেখে কেন কি জানি আমার কেমন গা গুলাচ্ছে, পুরো মুডটাই অফ হয়ে গেল, জানি না ভালো লাগছে না। ও যদি না আসতো ঠিক টাইমে, যদি বাইকের হর্নটা না মারতো আমি ওখান থেকে যেতাম না, স্টিল ওখানে দাঁড়িয়ে থাকতাম, এই যে ওইদিক নড়াচড়া করতাম আর সাপের গায়ে পা পড়ে গেলে একদম কামড়ে দিত আমাকে। তো ও একদম রাইট টাইমে এসেছে আর আমি বেঁচেছি, জানি না কি হতো কি না হতো। তো যাই হোক বন্ধুরা, আর ভালো লাগছে না ব্লগটা কন্টিনিউ করতে। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে চলে আসবো। টাটা।